15-20 বছরের পুরনো এই শোকেসটা হঠাৎ করে কিভাবে এত নতুন ও চকচকে ঝকঝকে করলাম এবং অল্প সময়ে অল্প খরচে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। সত্যি কথা বলতে কি, এই শোকেসটা এত পুরনো যে দেখলেই একটা হতাশা কাজ করত। রং উঠে গেছে, চকচকে ভাব নাই, চারপাশে দাগ, পুরনো ভাব। মাঝে মাঝে মনে হতো এটা কি ফেলে দিব নাকি, কিন্তু পুরনো জিনিস তো, আবেগের টান তো আছেই। তখন ভাবলাম না, এটা ফেলে দেওয়া যাবে না, বরং দেখি যদি নতুন কিছু করে কাজ করা যায়। তারপর শুরু হলো অনলাইনে সার্চ, অনেক রিভিউ, অনেক ভিডিও দেখার পর দারাজ থেকে একটা ভি ওয়াক্স বার্নিশ অর্ডার করলাম। অনেক ঘাটাঘাটি করেছি এবং যে দেখলাম যে এটার রিভিউ অনেক ভালো। তারপর এটা আমি অর্ডার করেছি, দাম একদমই কম নিয়েছে, সম্ভবত মানে সব মিলিয়ে ডেলিভারি চার্জ 100-150 টাকা হয়তো লেগেছে। অর্ডার করার 2-3 দিন পরই আমি এই পার্সেলটা হাতে পেয়েছি এবং তারপর আমি আমার যে সুকেসে মানে রং করার জন্য মানে বার্নিশটা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে আমি প্রথম এই সুকেসটা একটা সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে আগের যে ময়লাগুলো বসেছিল সেগুলো উঠিয়ে নিয়েছি। তারপর একটা শুকনো কাপড় দিয়ে সেই মানে ধুলো ময়লাগুলো ভালোভাবে মুছে নিচ্ছিলাম। তারপর এখানে আমি কি করেছি, একটা মানে ন্যাকড়া কাপড় নিয়ে ভিজিয়ে, পানিতে ভিজিয়ে তারপর ভালোভাবে যত ময়লা আছে সব উঠানোর চেষ্টা করেছি। তো আপনারা কিন্তু মানে এভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করতেছি। তো আপনারা কিন্তু চাইলেই এভাবে আপনাদের বাড়ির যত পুরনো, শত বছরের পুরনো শোকেস, আলমারি কিংবা খাট, যে কোনো টেবিল কিন্তু এভাবে কাজ করতে পারেন। তো এখানে আমি এই যে দেখছিলাম যে ভি ওয়াক্স, এটার দাম কিন্তু খুব বেশি না। তো এই যে তারপর আমি এখান থেকে খুলে নিয়ে অল্প একটু মানে ট্রাই করে দেখছিলাম। তারপর বার্নিশটা একটা বাটিতে ঢেলে নিয়ে কাপড় নিয়ে শোকেসের গায়ে ঘষতে শুরু করলাম। প্রথমে একটু চকচকে মনে হলো ঠিকই, কিন্তু মনে হচ্ছিল কিছু যেন একটা কম, কারণ আমাদের শোকেসটা যেহেতু অনেক পুরনো, অনেক দাগ ছোপ পড়ে রয়েছে, তো সেখানে এই শুধু এই বার্নিশটা যথেষ্ট ছিল না। যদিও ভালো লাগছিল, কিন্তু আমার কাছে কিছু একটা কমতি মনে হচ্ছিল। তারপর আমি আইডিয়া খাটানোর চেষ্টা করলাম। তারপর দেখলাম আমাদের ঘরে অনেক পুরনো, মানে আগে কিছু একটা রং করা হয়েছে। তারপর ওই যে একটা লাল রং ছিল, এমনিতে যে রঙগুলো করে না সেই রঙগুলো ছিল, তো সেটার সাথে মিশিয়ে তারপর আমি এখানে আবার পুনরায় রং করেছি। তো এখানে কিন্তু আমি যেই প্রসেসটা দেখাচ্ছি সেটা কিন্তু শুধু ওই যে দারাজ থেকে কেনা বার্নিশটা দিয়ে দেখাচ্ছিলাম। তো দেখেন এখানে কিন্তু খুব ভালোই লাগছিল, কিন্তু তারপরও মানে পুরনো পুরনো একটা ভাব ছিল। কিন্তু যখন আমি ওই যে আমাদের রুমে যে রং ছিল লাল রং, সেটা মিশিয়ে করেছি, তখন তো মানে আমি পুরাই অবাক, মানে অনেক ভালো লাগছিল। একটা কাঠালি কালার ভাইব আসছিল, আবার লাল লাল একটা মানে ভাইব আসছিল, তো অনেক ভালোই লাগছিল। তো এই যে আমার হাতের অবস্থা 12টা বেজে গিয়েছে, আমি কিন্তু ওই যে রং মিশানোর পর যে করেছি সেটা কিন্তু দেখাতে পারিনি। তো এবার আমি আমার শোকেসের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আপনারাই বলেন যে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং যারা যারা দেখেছে তারাও বলছে যে না, আসলেই সুন্দর হয়েছে। চাইলে আপনারাও কিন্তু এভাবে টেকনিক কাজে লাগিয়ে আপনাদের পুরাতন জিনিসকে নতুন করে দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।